সকালের রোদে ঝলমল হাসি, গোসল দেবে আজ বাছুরবাসী। পানি ছুঁতেই খুশি তার মন, দেখুন আজ গোসলের রঙিন আয়োজন। খামারে একটি বাছুরের জন্ম মানে শুধু একটি নতুন প্রাণ নয়, একটি নতুন সম্পদ, ভবিষ্যতের মোটা টাকার জন্ম। তাই বাছুরের সঠিক যত্ন নেওয়া খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধু নিয়মিত খাবার খাওয়ালেই হবে না, সঠিক পরিচর্যা, সঠিক যত্ন, পরিষ্কার পরিচ্ছন্নতা একান্তই দরকার। তাই তো আমি আমার গবাদি পশুগুলোকে, বিশেষ করে এই বাছুরগুলোকে, শীত হোক আর গ্রীষ্ম হোক, গরম হোক, যাই হোক না কেন, প্রতিদিন একবেলা করে কমপক্ষে গোসল দেই। এবং গোসলের সময় সুন্দর করে ব্রাশ দিয়ে গাগুলো ঘষে ঘষে দেই। এবং বিশেষ করে পায়া এবং লেজ, এগুলোতে গোবর লেগে থাকে, এগুলো ভালোভাবে পরিষ্কার করে দিতে হয়। আর এই যে ব্রাশ দিয়ে ঘষতেছি, ব্রাশ দিয়ে ঘষার ফলে তার গায়ের মধ্যে যে ঘর্ষণ লাগতেছে, এই ঘর্ষণের ফলে সে একটু আরাম পায় এবং রক্ত সঞ্চালন ভালো থাকে। এবং এটা আমাদের এই ছোট্ট বাছুরগুলোকে বৃদ্ধিতে সহায়তা করে। তাই বাছুরের টেক কেয়ারটা খুবই দরকার। এটা আসলে আমাদের প্রত্যেকটি খামারের জানা উচিত যে আসলে কীভাবে আমরা বাছুরগুলোকে বড় করব। কারণ এই বাছুরগুলো অনেকটা সেনসিটিভ থাকে এবং এদেরকে থাকা, খাওয়া, সব কিছুই একটু আলাদা স্পেশাল কেয়ার নিতে হয়। বিশেষ করে যারা গাভীর খামার করে তাদের জন্য এই বাছুরটাই কিন্তু লাভ। বাছুর ভালোভাবে তৈরি করতে না পারলে খামারে, বিশেষ করে দুগ্ধজাত খামারে লাভ করা যায় না। কারণ দুধ দিয়ে আসলে খামারে লাভবান হওয়া যায় না, শুধু বাছুরটাই খামারের একটা বড় সম্পদ। তাই বাছুরের জন্য স্পেশাল কেয়ার নিতে হয়। জন্মের পর থেকে বাছুরের জন্য স্পেশাল কেয়ার, কারণ স্পেশাল কেয়ার ছাড়া বাছুর বড় করা সম্ভব না। যেমন জন্মের পরেই যে বিষয়টা সবচেয়ে বেশি কেয়ার নিতে হয় সেটা হচ্ছে যে নাভিতে ঘা হওয়া। এটা খুব একটা সেনসিটিভ বিষয়, এটা সবসময় খেয়াল রাখতে হয়। তারপরে বড় হলেই বাছুরের পাতলা পায়খানা হওয়া শুরু হয়, এটা দিয়ে খেয়াল রাখতে হবে। দুধ কম খাইলে বাছুর শুকায় যাবে, আবার দুধ একটু বেশি খাইলেই বাছুর আবার পাতলা পায়খানা শুরু করবে। এই বিষয়টা খুব যত্ন রাখতে হয়। তারপরে আস্তে আস্তে ঠিকমতো স্বাভাবিক খাবার দেওয়ার পরে মোটামুটি 3-4 মাস পার হলে পরে বাছুরের পাতলা পায়খানার ঝুঁকিটা অনেকটা কমে যায়। আমি আমার চ্যানেলে যা শেয়ার করি এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করি। তাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।